সকাল সকাল একটু গোলা রুটি আর চা খেয়ে নেওয়া যাক, কারণ সকাল হয়েছে আমার একটু আগেই, কারণ আমি আজ একটু আগেই ঘুম থেকে উঠেছি। এখন বাজে 7:30টার বেশি, 7:30টা না, সরি 8টার মতন বাজে। তো আমি এই একটু আগেই ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির কারণে কিন্তু ঘুমটা একদম জম্পেশ হয়েছে। তো দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা আর গোলা রুটি খেতে চলে গিয়েছিলাম। তো চা গোলা রুটি খেয়ে তারপর আমি আসলাম ঘরে, এসে বিছানাপত্র এইগুলো তুলে পরিষ্কার করতে হবে। আজ আমার বেশি একটা কাজ নেই, আর সেরকমভাবে আজ বাইরে সেরকম কোনো জিনিসও নেই, কারণ হচ্ছে বেশিরভাগ জিনিসই বন্যা আসবে বলে ওপরে তোলা হয়ে গেছে, একদম গোছগাছ করে ও একদিকে তোলা হয়ে গেছে। আরও কিছু জিনিস রয়েছে পাশের ঘরে, এই যে আমাদের ও পাশের ঘরের রুমের মধ্যে রয়েছে অনেক জিনিস এলোমেলো হয়ে, তো ওগুলোকে আবার গুছিয়ে ঠিকঠাক করতে হবে। মাও সময় পাচ্ছে না, আমিও পাচ্ছি না, সে কারণেই ওই জিনিসগুলো গোছানো হচ্ছে না। আর বাড়িতে যেহেতু ভুট্টা রয়েছে, ওই ভুট্টাগুলো ছোলা হচ্ছে, তো সেই কারণে কিন্তু আরও সময় পাওয়া যাচ্ছে না। তো দেখো, বিছানা তোলা হয়ে গেল। এখন তো আমি বিছানাটা গুছিয়ে ফেললাম, কিন্তু একটু পরে বিছানা চাদর মাদর সব কিছু তুলে এগুলোকে ধুয়ে দিতে হবে। এখন রোদ ছিল না বলে তুলিনি, ভেবেছি যখন রোদ উঠবে তখন তুলে একদম ধুয়ে মেলে দিব, তাহলে শুকিয়ে যাবে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো পার্ট যদি ভালো লেগে থাকে, বা আমার ডেইলি লাইফস্টাইল, ডেইলি দিন আমি কি করি না করি, তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকতে পারো, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো, এটুকুই আশা, আর কি চাই। তো দেখো, যেই কথা সেই না কাজ। বিছানা তুলে আমি বাইরে বের হলাম, বের হয়ে 10 মিনিটও যায়নি, দেখলাম রোদ উঠেছে। তো ততক্ষণ ভিডিও করার আর আমার কাছে সময় নেই। ফটাফট করে এই সব জামা কাপড় বের করে ধুয়ে দিয়ে তারপর একদম, এই যে দেখো ধোয়া হয়ে গেছে, একদম কাচাকাচি ধোয়া সব হয়ে গেছে। এখন শুধু কমফোর্ট দিয়ে ভিজিয়ে মানে ইসে করে নিয়ে নিলাম, যেন জামা কাপড়গুলো আজ যদি একটু পরে রোদ চলেও যায় বা বৃষ্টিও আসে, তাহলেও যেন না শুকোলে একটা বিচ্ছিরি গন্ধটা না বের হয়। কমফোর্টের গন্ধে যেন খুব সুন্দর থাকে গন্ধটা। তো মশারিটা আমি আগেই ধুয়ে মেলে দিয়ে দিয়েছিলাম, কারণ বিছানার চাদর ওগুলো না শুকলেও ঘরে এক্সট্রা রয়েছে, কিন্তু মশারি যেটা ঘরে এক্সট্রা রয়েছে সেটা কিন্তু ফাটা মশারি, যেটা দিয়ে প্রচুর পরিমাণে মশা ঢোকে। আর সেই মশারি টানালে তো একদম, এমনিতেই আমার দুটো হাতে আর দুটো পায়ে মশার যা কামড়ের দাগ, সেটা মনে হয় একদম ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবে। দুটো হাত একদম ভর্তি মশার কামড়ের দাগে, আর দুটো পা একটাতে যদি কোনো রকম একটুখানি চুলকানো দেওয়া যায়, তাহলে সারা দুটো হাতে পায়ে এক নাগাড়ে চুলকানি শুরু হয়ে যায়। যে কারণে কিন্তু মশারিটা আমি আগে ধুয়ে দিয়েছি, যেন মশারিটা আগে শুকিয়ে যায়। আর মশারি শুকোতে বেশি একটা টাইম লাগে না, বা রোদও লাগে না, হাওয়া বাতাস হলেই মশারি শুকিয়ে যেতে পারে। তো মশারিটা মোটামুটি পাতলা হয়ে গেছে, আর অল্প একটু বাকি রয়েছে, শুধু বর্ডার এরিয়াগুলো, ওগুলো শুকোলেই হয়ে যাবে। তো এখানে দেখো, সব জামা কাপড় মেলা হয়ে গেল, শুধু কলপারে রয়েছে দাদার 3টে প্যান্ট, আর এই যে মায়ের শাড়িটা এখন এখানে মিললেই শেষ। তো দাদার প্যান্টগুলো এখানে মেলার আর জায়গা নেই, পাশে দেখি অন্য জায়গায় মেলতে হবে। তো জামা কাপড় মেলা হয়ে গেছে আমার, হওয়ার পরে আমি এসেছি কলপারে বাসনগুলো মাজতে। সকালবেলা তো চা আর গোলা রুটি খাওয়া হয়েছে, আজকে কিন্তু দুপুরে ভাত খাওয়া হয়নি। তো অনেক বেলা হয়ে গেছে, 12টা না, সরি 2টোর মতন বাজে এখন। তো আমি এই বাসনগুলো মাজবো, মেজে উঠোনটা ঝাড় দেবো, উঠোন ঝাড় দিয়ে স্নান করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, আর জানো তো আজ প্রায় 5 দিন হয়ে গেল আমি ঠাকুর পুজো দিচ্ছি না, আর সে কারণে কিন্তু আমি বারবার মাকে বলছি যে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিই, আর যেটা আমি দিতেই পারবো না জানি আমি, তবুও অভ্যেস একটা এমন হয়েছে আমার, ঠাকুর পুজো দিতে যেটা না দিলে আমার একদমই ভালো লাগে না, মনটা কীরকম একটা যেন লাগে। তো যাই হোক, দেখো বাসনপত্র সব মাজা হয়ে গেল। আর এই যে বন্যা আসবে বলে কিন্তু এত কিছু গোছগাছ করলাম, এখন বাইরে খুব একটা জিনিসপত্র নেই আমাদের, হালকা পাতলা যেগুলো রয়েছে সেগুলোই। তো আমি এখন এই বাসনগুলো মেজে নিয়ে যাচ্ছি, কড়াইটা আর ওই ছোট্ট হাঁড়িটা আমি পরে মাজবো, ওগুলো একটু আগেই ভেজানো হয়েছে। আর একটার মধ্যে চা বানানো হয়েছিল দুধ জাল দেওয়ার পর, আর আরেকটাতে দুধ জাল দেওয়াই হয়েছিল, তো দুটোই একদম শক্ত হয়ে আছে, এখন মাজলেও উঠবে না, সে কারণে কিন্তু আমি একটু পরে মাজবো, এখন না। এতক্ষণে বাসনটা ভিজবে, তো দুপুরের খাওয়া দাওয়ার পরে একসঙ্গে বাসনগুলো মেজে নিয়ে চলে যাব। তো এই হচ্ছে বাসনপত্র, মা কিন্তু রান্নাঘরে রান্না করছে, আর আজকের আমাদের রেসিপি ভালোই রয়েছে, কাল যেহেতু নিরামিষ গিয়েছে সে কারণে আজকে আমিষের দিক থেকে ভালোই রয়েছে। তো মোটামুটি বাসন মাজা হয়ে গেল, আমি যেহেতু এক্ষুনি কলে আসবো সে কারণে কিন্তু মোটরটা চালু ছিল।
তো ঘুরে ফিরে ওই দিকের কাজটা শেষ করে তারপর আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে। আর আমার জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েই গেছে, মনে হচ্ছে বিছানার চাদরটাও শুকিয়ে যাবে, আর বেশি একটা ভয় নেই। তো দুদিন ধরে তোমাদের মোটামুটি বেশ ভালোই ভালোবাসা পাচ্ছি, আমার ভিডিওগুলোতে একটু ভালোই হচ্ছে, মোটামুটি যতটুকু দরকার হয় এতদিন থেকে আশা রাখছি। তো প্রায় 1 বছর হতেই চললো আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি, তবুও কিন্তু আমি 1K সাবস্ক্রাইবার্স করতে পারিনি, বা তোমাদের কৃপায় সেটা হয়নি। তো এখন আশা করছি হতে পারে হয়তো বা, তবুও আশা আমি ঠিক সেরকম জোরদার আশা রাখছি না, ওই শখের বসে ভিডিও বানাচ্ছি আর কি। যতটুকু সম্ভব চেষ্টা করছি তোমাদের ভালোবাসা পাওয়ার। এখন তোমরা যদি ভালোবাসা দাও তবেই পাবো, আমার অডিয়েন্সরা যদি দিতে চায় তবেই। তো মোটামুটিভাবে যতটুকু ইসে দরকার ততটুকু হচ্ছে। এখন মনটা বেশ খুশি খুশি লাগে যে ভিডিও দেওয়ার ইচ্ছে করে। মাঝে তো বেশ কিছুদিন মনে হয়েছিল যে আর ভিডিওই দেবো না, ব্যাংক কোনো কিছু হয় না, মানে একটু ভিউজ হয় না ঠিকঠাকভাবে, কোনো কিছুই হয় না। তো এখন যেহেতু মনে একটুখানি আশা জাগছে, মোটামুটি ভিউজ হচ্ছে, সে কারণে কিন্তু আশাটা বেশ ভালোই জাগছে যে দিই একটু আমার অডিয়েন্সরা হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছে, হয়তো বা ভালোবাসবে বা বেশি অন্য মানে একটু উঁচু জায়গায় নিয়ে যাবে, সেটাই আশা রাখছি। তো দেখো কথা বলতে বলতে উঠোনটা অনেকটাই ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো যে আশাটা রাখছি সেটা হয়তো বা পূরণ হবে, তোমরা যদি পূরণ করতে চাও তবে অবশ্যই হবে। তো উঠোনটা ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেল। আর আমাদের যেহেতু অনেক বড় উঠোন, সেই কারণে কিন্তু ঝাড়ু দিতে অনেকটা পরিমাণ সময় লেগে যায়। তো এখানে একটা বড় জিনিস পড়েছিল, ওটাকে ঢিল দিয়ে আমি ওই দিকে ফেলে দিলাম, একদম দোলায় চলে গেছে। আর জানো তো আমাদের ঝিঙে গাছটা কিন্তু মরে যাচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঝিঙে গাছ মরে যাচ্ছে, ফুল গাছে ফুল ফুটছে না বেশি করে, একদম যাতা অবস্থা। তো ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে আর জাবড়াগুলো ওই দিকেই নিয়ে ফেলতে হবে, কারণ রোজ দিন বৃষ্টি হচ্ছে আর এই জাবড়াগুলো মাটিতে বসে যাচ্ছে। তো এইদিকে আমি যেগুলো জমিয়ে রেখেছিলাম সকালে হয়তো মা ঝাড়ু দিয়ে ওইগুলোকে ফেলে দিয়েছে, আমি ঠিকঠাক জানি না। তো আমার উঠতেও অনেকটা বেলা হয়ে গেছে, আমি দেখেই বুঝতে পারলাম হয়তো ঝাড়ু দিয়ে দূরে ফেলে দিয়েছে। তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, আর ওই দিকটা অনেকটা আমাকে ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিয়ে ওই দিকে দূরে নিয়ে ফেলতে হবে। তো ততক্ষণে আমার অনেক অন্য ইসেও হয়ে যাবে। এখন যাব আমি স্নানে। তো দেখো স্নান টান শেষ করে আমি কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর দেখো এটা রান্না করেছে হচ্ছে মা, ঝিঙে আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে শুটকি মাছ দিয়ে রান্না করেছে। আর তরকারিটা এত পরিমাণ টেস্ট হয়েছে কি বলবো, একদম অসাধারণ একটা টেস্ট হয়েছে তরকারিটা। মা আর আমি দুজনেই খেতে বসেছি। তো ফোনটা হাতে ছিল, আমি এদিকে সাইডে রেখে দিলাম। আর এদিকে আমাদের যেহেতু অটোমেটিক ঘর, অটোমেটিক যা লাইট সব কিছু রয়েছে, তো সেটাই দেখছি। আর সঙ্গে ছিল কিন্তু ডিমের তরকারি, মানে ডিমের কারি, এই ডিমের কারি আর শুটকি মাছের এই সবজিটা ছিল, যেটা অসাধারণ খেতে হয়েছিল। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।